দর্শক, আমরা এই মুহূর্তে আছি কুড়িগ্রাম জেলার চিলমারী উপজেলার রানীগঞ্জ ইউনিয়নের কাছারিপাড়া গ্রামে। তো আপনারা এই সাইডে যে লোকজনগুলো দেখতে পাচ্ছেন, এখানে অনেক কিন্তু অসংখ্য লোকজন কিন্তু সাইডের মধ্যে। তো আমরা অভিযোগ সূত্রে জেনেছি যে এই কাছারিপাড়া যে গ্রাম আছে, এই গ্রামের মধ্যে এই যে সাইডে যে আপনারা যে ভদ্র যে মহিলাটিকে দেখতে পাচ্ছেন, এনার হচ্ছে দুইজন ছেলে আছে এবং স্বামী সন্তান সকলেই আছে। কিন্তু এনার বাসা হচ্ছে তবকপুর ইউনিয়নের কাশির খামার গ্রাম, যেটা সম্ভবত হচ্ছে 1 নং ওয়ার্ড, তাই না? 1 নং ওয়ার্ডের মধ্যে 1 নং ওয়ার্ড। তো পাশাপাশি আমরা গল্প সূত্রে যতটুকু আমরা জেনেছি যে এই মেয়ে বিগত 2 বছর আগ থেকে এনার যে স্বামী ছিল, এনার স্বামীর সাথে ভালো একটা সম্পর্ক ছিল। আর যার বাড়ির মধ্যে এসেছে, তার নাম কি বলতে পারবেন? তার নাম নাজমুল। এই যে নাজবুল নামে যে ছেলেটি আছে, এই নাজবুলের বাড়ির মধ্যে দীর্ঘদিন থেকে এই ছেলে, এনার স্বামী এবং নাজবুলের ভালো একটা সম্পর্ক, বন্ধুত্বর একটা সম্পর্ক। কিন্তু বন্ধুত্ব সম্পর্কে টিকিয়ে রাখার লক্ষ্যে প্রায় 2 বছর থেকে তার সাথে অবৈধভাবে একটা সম্পর্কের মধ্যে লিপ্ত হন এবং পাশাপাশি আজকে সর্বশেষ তার বাড়ির মধ্যে এসে অবস্থান নিচ্ছে বিয়ের অনশনে। তো আমরা আসলে এই বিস্তারিত যে কথাগুলো আছে, আমরা তার মুখেই শুনবো আসলে মূল গল্পটি কি। আচ্ছা, প্রথমত আপনার পরিচয় দেন, আপনার বাসা কোথায়? আমার নাম মুসাম্মদ নূর আসমা। আমার বাবার বাড়ি কাশির খামার। কাশির খামার কত নং ওয়ার্ড? 1 নং ওয়ার্ড। আপনার বিয়ে হয়েছে কত বছর আগে? আমার বিয়ে হয়েছে 7 বছর হয়। বাচ্চা কাচ্চা আছে? আমার 2টা বাচ্চা আছে, ছেলে। আচ্ছা, মানে এই স্বামীর সাথে কি ডিভোর্স হয়েছে আপনার? হ্যাঁ, আমার স্বামীর সাথে আমার ডিভোর্স হয়েছে। কি বিষয়ে ডিভোর্স হলো? মানে এই ছেলে আমার স্বামী যখন ঘরের মধ্যে পাইছে, তখন কোন ছেলের নাম বলেন? নাজমুলকে যখন আমার সাথে পাইছে, তখন আমার স্বামী আমাকে ডিভোর্স দিয়ে দিছে। আর নাজবুলের সাথে আপনার স্বামীর কি সম্পর্ক ছিল? আমার স্বামী ভাই ভালো একটা বন্ধু ছিল। এই নাজবুল এবং আপনার স্বামী দুজনে ভালো একজন বন্ধু ছিল? হ্যাঁ। আচ্ছা, আপনার সাথে এই বন্ধুত্ব সম্পর্ক, আপনার সাথে সম্পর্ক কিভাবে হলো? আমার সাথে প্রথমে ওই ছেলে মানে রংপুরের মধ্যে পড়া পড়ে, ওই ছেলে ডাইরেক্ট আমাদের বাড়ির যায়, মানে ওর বাবা মারা এইখানে না আসে আমাদের ওইখানে যায়। আমার সাথে ওইরকম কথা বলছে, ওই আমাকে প্রেমের প্রস্তাব দিয়েছিল। দেওয়ার পর আমিও মানে ওর কথা শুনতে শুনতে আমিও একটু মানে পাগল হয়ে গেছি। মানে ওর সাথে কথা বলতে বলতে আমারও মানে ওর সাথে সম্পর্ক হয়ে গেছে। আচ্ছা, বিষয়টা হচ্ছে কি যে আপনি তো জানেন যে আপনার 2টা বাচ্চা আছে, দ্বিতীয়ত হচ্ছে আপনার সুখের সংসার আছে। তা আপনি তার প্রেমের প্রস্তাবে আপনি রাজি হয়ে গেলেন? মানে ওই আমার কাছে অনেক কিছু আস্তে আস্তে অনেক কিছু আমার কাছে দাবি করছিল। আর অথবা আমার এইখানে আসছিল, আসি আমাকে এটাকে নিয়ে দিছিল, ওটাকে নিয়ে দিছিল, মানে আমার মন রাখার জন্যে আমাকে অনেক কিছু করছে। আপনার স্বামীর বাসা কোথায়? যে প্রথম স্বামীর বাসা কোথায়? আমার স্বামীর বাড়ি কয়ার পার। মানে এটা হচ্ছে কয়ার পারে যে কাছারি, এটা কাছাকাছি না? তো এই মানে কত কিলো হবে এখান থেকে? আচ্ছা, ওই আপনার স্বামীর সাথে কি তার শুধু বন্ধুত্ব সম্পর্ক ছিল, বা মানে আত্মীয় স্বজনের মধ্যে একটা সম্পর্ক থাকে এমন কিছু ছিল? কোনো আত্মীয় না, এমনি বন্ধু, মানে বন্ধুই সবাই জানে, মানে বন্ধু। আজকে এখানে কিসের জন্য আসছেন? আমি নাজমুল আমার ক্ষতি করেছে, আমি তার মানে একটা বিশেষ চাই। ওই যদি আমাকে স্ত্রী হিসেবে গ্রহণ করে, আমি সেটাই চাই। যেহেতু ওই আমার মানে জীবন একদম নষ্ট করে দিয়েছে। আমার 2টা বাচ্চা আছে, আমার স্বামী আছে। আমি ওর কারণে আমি সব কিছু মানে একবার ত্যাগ করে এসেছি। তাহলে ওই আমাকে নিয়ে খাবে না কিসের জন্যে? ওই তো আমাকে মানে বিয়ের কথা বলছিল। ওই আমাকে বলছিল তুমি তোমার স্বামীকে ছাড়ি দাও, আমি তোমাকে বিয়ে করবো, এইরকম করে হাতে বলছিল। আপনাকে বিয়ের প্রলোভন দেখিয়ে আপনার সাথে কি শারীরিক সম্পর্ক করছে? হ্যাঁ, আমার সাথে শারীরিক সম্পর্ক হয়েছে। যেদিন মানে আমার স্বামী একই সাথে পাইছে, ওই দিনও আমরা শারীরিক সম্পর্কই করছি। বিষয়টা হচ্ছে কি যে গল্পটা একটু আপনার মুখে ভালোভাবে একটু শুনি। দর্শক, আপনারা শুনলেন যে আসলে আমরা মূল যে বিস্তারিত বিষয়গুলো আছে আপনাদেরকে বলতেছি। যে আপনার মুখের কথা হিসেবে যে যেদিন হচ্ছে আপনার স্বামী আপনাকে এবং পাশাপাশি ছেলে নাজবুল আপনার প্রেমিককে, ঠিক আছে, যেদিন একের সাথে একে বিছানায় যেদিন দেখছে, সেদিন থেকে মানে আপনাদের পরিবারের মধ্যে একটা বিবাদ একটা সৃষ্টি হয়ে গেছে, এটাই তো না? আচ্ছা, তারপরে আপনার স্বামীকে ডিভোর্স দেওয়ার কতদিন হলো? 2 মাস 3 মাসের মতো, 3 মাসের কাছাকাছি। মানে আপনি ডিভোর্স দিচ্ছেন না আপনার স্বামী ডিভোর্স দিচ্ছে? স্বামী আমাকে ডিভোর্স দিচ্ছে। এই যে গত 3 মাস? হ্যাঁ। তো এই গত 3 মাস এর মধ্যে আপনি তার ফ্যামিলির সাথে যোগাযোগ করলেন না? আমার স্বামীর না, এই যে এখানে যে আসছেন তাদের ফ্যামিলির সাথে? আমি নাজমুলের মার সাথে কথা বলছি। নাজমুলের মা বলছে আমার মানে আমি কিন্তু বলছি আপনার ছেলে আমার জীবন এরকম করছে, আপনি কি চান? মানে আমি আগে ভালোভাবে কথা বলছি। সে বলছে আমি তোর হাত পা ধরি, আমার ছেলের মানে জীবনটা নষ্ট করিস না তুই। সে পড়া পরে আমি পরে বলছে, আমার মা পরে বলছে যদি তোর ছেলের যে জীবন নিয়ে তুই ভাবিস, আমি তো তাহলে টাকা দেই, তুই আমার মেয়েকে নিয়ে গ্রহণ কর। মানে এই নাজবুলের মায়ের সাথে আপনি ফোনে কথা বলছেন কতদিন আগে? মায়ের সাথে না, মানে নাজবুলের মায়ের সাথে আপনি কথা বলছেন ফোনে? 2 মাস আগে।
2 মাস আগে কথা হ্যাঁ, বলছেন? 2 মাস কি আগে কি কথা বলছেন? বলছে। নাজমুলের মাকে কি বলছেন? নাজমুলের মাক বলছি, বলা মানে আমি বলছি আপনার ছেলে ভাই এরকম। এখন সে মানে আমাকে মানি নেয় না, মানে সের কথা আমার ছেলে কি করছে আমি ওসব জানি না, এরকম করে বলে। আমি তাকে বলছি বলছি তাহলে আমি একটু আইনের ব্যবস্থা নেই। কারণ উনি বলে আমি তোর হাত পা ধরি, তুই আমার ছেলের লাইফটা নষ্ট করিস না। এখন ওই রকম করে বলার পর আমি নাজমুলকেও ফোন দিছিলাম। নাজমুলক ফোন দিয়ে আমার সাথে সরাসরি এখন কথা বলে না সে, মানে বাড়ির চাপতে নাকি আমি তো জানি না। আচ্ছা, এখানে একটু ব্রেক করলাম যে নাজমুলের সাথে এই গত 3 মাসে বা 2 মাসে আপনার সাথে কোনো যোগাযোগ হয়েছে? হ্যাঁ মানে ফোনে ফোনে আলাপে কথা হয়েছে? হ্যাঁ আপনার কি নাজমুল এখানে ডাকছে? হ্যাঁ নাজমুল আমাক মানে 8-10 দিন হয় আমাকে বলছে বলছে আমার বাড়ি থেকে যদি তোকে মানি নেয় তাহলে আমি তোকে মানি দিব, আমি সংসার করে খাবো, এরকম করে বলছে। এটা কি নাজমুল আপনাকে হ্যাঁ, বলছে? নাজমুল বলছে। আচ্ছা, নাজমুলের সাথে যে আপনার যে কথোপকথন হয়েছে হ্যাঁ এর আগে বা মেসেজে বা মানে যাই করেন না কেন, ওই কোনো প্রুফ বা এভিডেন্স কিছু আছে কি? মানে সেটা মনে করেন আমি একটা টাচ ফোনের মধ্যে কথা বলছিলাম, ওই টাচ ফোনটা আমি ঢাকার মধ্যে রাখি এসেছি, তো একটু ম্যানেজ করা লাগবে, ম্যানেজ করলে পাবো, মনে হয় পাবো। নাজমুল কি এখানে আপনাকে ডাকছে আজকে? আজকে আপনি কয়টার সময় আসছেন? আজকে আমি 7টার সময় এসেছি ঢাকা থাকি। আপনি ঢাকায় ছিলেন, ঢাকা থেকে এখানে আসছেন? হ্যাঁ মানে আপনি তো বললেন যে আপনার বাসা, আপনার হলো স্বামীর বাসা হচ্ছে কয়ারপাড়, হ্যাঁ। কয়ারপাড় তাই না? তা আপনি মানে ঢাকা থাকি আসলেন, মানে এই গল্পটা মানে ঠিক? আমার স্বামী ভাই যেদিন আমাকে নাজমুলকে ভাই একই সাথে ধরছে, তখন আমার স্বামী একটা গ্রামের মধ্যে, গ্রামের মানে নেতা আছে না, ওই নেতাগুলো ডাক দিছে, ডাক দেওয়ার পর গ্রামের নেতারাও কিন্তু নাজমুলকে দেখছে, নাজমুলের মামা, নাজমুলের নানি অথবা নাজমুলের গ্রামবাসী কিছু লোক গিয়েছিল যে নাজমুলক বের করে আনছে। আনার পর পরে আমার স্বামী তো আমাকে আর ওই রকম হইলে তো আর তার একটা স্ত্রী তো তাই সংসারকে নিয়ে খাবে না। এখন তাই গ্রামের মানে নিম্বর চেয়ারম্যান মানে যারা যারা আমার ঘরের মধ্যে দেখছে তারাই মানে একটা বৈঠক করছে। মানে এর আগে নাজমুল সহ আপনি ধরা পড়ছিলেন, হ্যাঁ হ্যাঁ ধরা এখানে তাদের ফ্যামিলির লোকজনও গেছিল না? হ্যাঁ, গেছিল। আচ্ছা, গল্প এখানে শেষ নয়, আমরা আরো কিছু গল্প শুনবো। তো নাজমুলের মা কে? তো চাচি আপনার সাথে একটু কথা বলবো, আপনি একটু আসেন, একটু কথা বলবো আপনার সঙ্গে। তো বিষয়টা হচ্ছে কি, আসেন এদিকে আসেন চাচি, এদিকে আসেন। তো এই যে মেয়েটা, হ্যাঁ মেয়েটাকে কি আপনি চেনেন? এখানে আসেন, এখানে আসেন। এই যে মেয়েটা যে আপনি দেখতেছেন, এনাকে আপনি চেনেন? হ্যাঁ চিনি। মানে এর আগে ওনাকে দেখছেন আপনি? হ্যাঁ যাওয়া আসা করছে রাস্তা দিয়ে চিনছি। আচ্ছা, এই মেয়েটা অভিযোগ করছে যে আপনার এই ছেলে, হ্যাঁ আপনার ছেলের সাথে ওনার একটা অবৈধ একটা সম্পর্ক বিগত 2 বছর থেকে। হ্যাঁ একটু এদিকে একটু আসেন তো, এদিকে একটু আসেন। হ্যাঁ, এই বিগত 2 বছর থেকে একটা অবৈধ একটা সম্পর্ক, এবং এর মধ্যে আবার কয়েক মাস আগে নাজমুল এবং এই মেয়ে হ্যাঁ একের সাথে ধরা পড়ছিল, যা আপনারা প্রতিবেশী এবং পাশাপাশি আপনারা নিজেরা নিয়ে আসছেন। আচ্ছা, এই গল্পটা কি আসলে কতটুকু সত্যি? এই গল্পটা সত্যি, মানে আমার সন্তানটা তারা মাহফিলে গেছে, বকুলতলায় মাহফিল সেই দিন। আপনাকে আমি আরেকটা প্রশ্ন করি, যে তার আগে আপনাকে আমি মানে কথা একটা বলে রাখি যে আপনার হচ্ছে মায়ের জাত কিন্তু, ঠিক আছে? মানে যে কোনো কথা বলবেন না, একটু ভেবে চিন্তে কথা বলবেন, হ্যাঁ ঠিক আছে? একটু বলেন। তো এখন আমার ছেলে হলো গেছে মাহফিলে, ইনি হলো বলে ফোনে বলে ডাকছি, বারবার বলে ডাকছি তুমি আসো। ওই কইছে না আমি আজকে সভা শুনবো, যাব না। তো এই তারপরে কয় না তুমি আইসো, আমি একটা কথা বলবো। তারপরে হলো এখন তো বন্ধুতে মনে করেন আসছে ছেলে, আসছে। তারপরে এই মেয়ে বলে কয় কি যে আমাকে নিয়ে বাইর হয়ে চলে যাও। তখন কইছে আমার দ্বারা অসম্ভব, আমার দ্বারা অসম্ভব। তখন হলো এই বেলেট দিয়ে বলে গাও কাটে, তখন ফাঁস দেয়। তখন আমার ছেলে কইছে এই কেমন কথা, আমাকে ডাকে নিয়ে এইরকম করে। তখন ওর স্বামী ফোনে ডাকে আনছি যে হলো আপনি এখানে আসো বাসা। এটা কি আপনার বাসার মধ্যে এগুলো? না না না, ওর বাসা, মানে ওই তার স্বামীর বাসার মধ্যে? আচ্ছা, তখন ওর স্বামীকে ডাকছি, ওর স্বামী আসছে, তাক বলছি নাজমুলি আমার ছেলে বলছে যে হলো দেখেন আপনার স্ত্রী আমাকে হলো নিয়ে যেতে বলে। তে কইছে বলে এটা তো আমি যেদিন এদিন কই কষি। তখন ছেলেকে আমরা আটকে একছি। এখন পরের দিন বিয়ে না, ওনারা বলে হলো চেয়ারম্যান ডাকছে, শহীদের ডাকছে ডাকিয়ে এই মেয়ের মুখে শুনছে, মেয়ে কইছে নাজমুলের দোষ নাই। মানে মেয়ে বলছে যে নাজমুল যে আছে, নাজমুলের- মানে আপনার হ্যাঁ। ছেলের কোনো দোষ নাই? না, এ মেয়ে বলছে যে নাজমুলের কোনো দোষ নাই। তখন চেয়ারম্যানও ওর মুখে শুনছি, শহীদেরও শুনছি, শুনিয়ে তখন কইছে নাজমুলের দোষ নাই।
তাহলে নাজমুলক আমি কি জন্য আটকাবো? তখন হলো নাজমুলক ছাড়ি দিছে। ছাড়ি দিছে চেয়ারম্যানে শহীদের। আচ্ছা, বিষয়টা হচ্ছে কি যে এখন এই যে এতদিন পর যে আপনার বাসার মধ্যে আসলো, এতদিন পর যে আপনার বাসার মধ্যে, আপনার ছেলে কি বাসায় আছে? না না, আচ্ছা। আমার ছেলে, বাবা শোনো, তোরাও ছেলে, আমারও ছেলে আছে। আমার ছেলে 3.5 বছর থাকি লেখাপড়া করতেছে। আমরা গরিব মানুষ, খুব কষ্টর উপর ছেলেটাকে লেখাপড়া করাতেছি। ওই ছেলে বাহিরে থাকে মেসে, আর ওই মেয়েকে কেমন করে নির্যাতন করবে নেকছে? আচ্ছা, আপনার আপনি ছেলের এটাই বলো। আপনার ছেলের বয়স কিরকম হবে? আমার ছেলের 15 থেকে 16 বছর। 15 থাকি 16 বছর। হ্যাঁ। 15, হ্যাঁ হ্যাঁ। না এই পাগল। কত কত হবে আনুমানিক? মানে না, ও কি মানে ইন্টারমিডিয়েট পাস করছে, এসএসসি পাস করছে, তাহলে তো 15-16 বছর না। ইন্টারমিডিয়েট পাস করলে 20-21-এর মধ্যে যায় মোটামুটি। আইই পাস করছে। আইএ পাস করছে। আচ্ছা আচ্ছা আচ্ছা, এখন এই যে বাড়ির মধ্যে যা আসছে আপনাদের, এটা তো হচ্ছে এলাকাবাসী যা আছে সকলেই কিন্তু এখানে কিন্তু ভিড় জমাচ্ছে কিন্তু, তাই না? তো এখন এই বিষয়টা আপনারা কি করবেন? এই বিষয়টা আমরা কি করব বাবা? আমার তো ছেলে নাই। ওরা ছেলে যে আটক করছে, ছেলে যে কোথায় গেছে, ছেলে টেনশনে। ও বলছে যে হলো ছেলে অ্যাক্সিডেন্ট হয়েছে, ছেলে নেটের মধ্যে সেটা বলে ছাড়িয়ে দিছে। আমি তো জানি না। এখন হলো আমার কি উপায়? আমার ছেলের কি উপায়? আমার ছেলে তো নাই খোঁজে। এই যে সাক্ষাতে আছে তো না, হ্যাঁ। তো আমরা সাক্ষাতে বিষয়টা একটু একই নেই। যে বিষয়টা হচ্ছে কি যে এখন ওনারা হচ্ছে চাচ্ছে যে আপনার কোনো পেপারস নাই, কোনো ডকুমেন্টস নাই, কোনো এভিডেন্স নাই। হ্যাঁ, এখন ওনার ছেলে কোথায় আছে তারা নিজেও জানে না। আর আপনি বললেন যে 8-10 দিন আগে তার সাথে আপনার ফোনে কলে কথা হয়েছে। হ্যাঁ, আচ্ছা, তখন কি বলছে যে আমি বাসায় আছি? তখন আমাকে বাসার কথা বলে নাই, কিন্তু বলছে তুমি আমার বাসায় যাও, আমার বাবা মা মানি নিলে আমি যাব, চলে যাব, ওই রকম করে বলছে। আচ্ছা, এখন তো তারা মানে নিতেছে না, এখন আপনার কি করণীয় আছে? এখন যে না মানি নাই, আমি এই মানে ওই আমার যেহেতু ওই আমার ক্ষতি করছে, আমি এই বাড়ি থেকে যাব না, আমার এইখানে লাশ থাকতে পারে, তো আমি যাব না। আমি যাব কই? আমার তো যাওয়ার মতো একটা পথ থাকা লাগবে। আমার স্বামী যদি আমাকে না ডিভোর্স দিলে হয়, তাহলে এরাই আমাকে সংশোধন করে দিলে হয়, কিন্তু এখন এরা পাবে না। আর তো এখন আমাকে নাজমুলক দিয়ে আমাকে হয় আমাকে সংসার করে দেওয়া লিখবে, হয় আমার এখানে একটা লাশ থাকবে। কে আমার কোনো দর্শক, আপনারা শুনলেন যে আসলে বলার মতো এখানে কোনো ভাষা নাই। তো পাশাপাশি পরবর্তী যে বিষয়, যে গল্পগুলো আছে, আমরা পর্যায়ক্রমে কোনো গল্প যদি আমাদের মধ্যে যদি আসে বা জানা মতো যদি আসে, আমরা অবশ্যই আপনাদেরকে অবগত করব। ধন্যবাদ সকলকে।